এটা কি কাগজ মাপা না ওজন টোটাল মাপা? দুটাই দেখবো, চলেন। টোটাল মাপ দিলে তো পাল্লায় ওজন দেওয়া যাবে। পারলে না, আমি শীত স্যার এটার জন্য আলাদা মেশিন থাকে কাগজ মাপা। হ্যাঁ, কাগজ মাপার জন্য ঘুরে একটা সেন্টিমিটার মাপা। কাগজের মাপটা কাগজের ব্যবসায় দীর্ঘদিন ব্যবসা করার পরেই মাপটা বুঝে না অনেকে, খুব কঠিন একটা ব্যাপার। সেটার জন্য কত মাইক্রো ওয়াইট, কত স্কোয়ার মিটারের ওজন ইত্যাদি ইত্যাদি। এটার জন্য আপনারা যদি ওজন নিতে চান তাহলে টোটাল ওজনটা দিয়ে আপনার কোন ব্যবসা? আমরা এই কাগজের সাথে আপনারাই তো মূল কারিগর। না, তা ঠিক আছে, কিন্তু এটার জন্য ওই কাগজের মাপটা বোঝাটা অনেক কঠিন বিষয়। এটা পড়ে অনেক সময় বোঝে না ঠিক মতো। আপনি কতদূর লেখাপড়া করেছেন? আমি স্যার সামান্য বলেন একটু শুনি। আমি ডিগ্রি কমপ্লিট করছি। ডিগ্রি কমপ্লিট করছে, আপনার চেয়ে আমার ডিগ্রি আরেক গ্রেড উপরে আছে। অবশ্যই স্যার। আপনি বুঝতে পারলে আমি বুঝতে পারবো না কেন? না, সেটার জন্য স্যার আপনি অনেক ইলিটারেট পারসন, ব্যবসার সাথে জড়িত না, অল্প লেখাপড়া জানা হলে আমরা সবাই উনি বুঝলে সবাই মাস্টার ডিগ্রি হলে সবাই বুঝবে না কেন? তাহলে ওজনটা ইয়েতে দাও, ওই যে মেশিনে দিয়ে। আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করতেছেন আপনি। না সরি স্যার, আপনি বুঝলে আমি বুঝবো না কেন? আল্লাহ আমাকে মেধা দেয়নি। না স্যার, আমি তাহলে আপনি বুঝাই দেন আমাকে। ফলো করি স্যার আপনাকে, চলেন ফলো করি। ওজনটা ইয়েতে দিয়ে দাও। ওজন বুঝবো, গুনে দেখবো সব। জি জি। বিশেষ করে আপনারা কোন ব্যাপার নিয়ে আসছেন আজকে? কি আমরা কি মিল রেটে বেশি বিক্রি করতেছি নাকি? কাগজের দাম কিন্তু এবছর অনেক কম, গত বছর চেয়ে কাগজের দাম কম, অনেক কম, কিন্তু খাতার দাম তো অনেক বেশি। খাতার দাম হয়তো খাতার দাম তো কোয়ালিটি আছে, খাতার মতো কোয়ালিটি আছে। কোয়ালিটি আপনারটাই ভালো সবচেয়ে, এই জন্য দামটা বেশি আপনার। না 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 না, তাহলে গত বছর যেটা ছিল 1,60,000 টাকা, এইবার সেটা এখন 1,30,000 টাকা। তাহলে তো কমে যাওয়ার কথা খাতার অনেক কম। কিন্তু খাতার দাম তো বাজারে কম দেখা যাচ্ছে না, বাজারে তো অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। না না না, এটা ঠিক না। আপনি তাহলে ওইভাবে যাচাই করে দেখেন, আপনি ওইভাবে কস্টিং করেন, দাম কমে আছে। ঠিক আছে, আপনি কি খাতা বিক্রি করেন? আমি হোলসেল বিক্রি করি, বসুন্ধরা ডিলার। আপনি মূল্য তালিকা দিয়ে দিবেন, ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত। মূল্য তালিকা কি আমরা মিল রেটে চেয়ে কমে বিক্রি করি? সেটা লিখে দিবেন। আমার কাছে অন্তত 1,000টা আইটেম আছে, কতগুলো লিখবো? 1000 দিবেন। এটা কি সম্ভব? আর আজকে এক রেট, কালকে আরেক রেট, কালকে ওগুলো আমাদের হয়তো 10টা আইটেম হলে আমি লিখতে পারি। আপনার দোকানের নাম কি? ইউনিভার্সাল ট্রেডার্স। ইউনিভার্সাল ট্রেডার্স। ইউনিভার্সাল ট্রেডার্স। আপনাকে আমরা সতর্ক করলাম। না না, ঠিক আছে। এরপর যদি না শুনেন আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যখন আমাকে বলবে যে বাড়তি দামে বিক্রি করছেন, খাতার সামনে দিব সবাইকে। আর আমাদের খরিদ রেট সর্বক্ষণ দেখতে পারবেন আপনি। ওই যে আলুওয়ালারা ধরছেন, উনি কিন্তু বলতে পারে না। বেশি কথা বলেন না, আমি যতটুকু বলি এতটুকু উত্তর দেন। আপনাকে আমরা মেসেজটা কনভে করলাম যে মূল্য তালিকা দিতে হবে, ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, এটা আপনাকে জানিয়ে দিলাম। এরপর আপনি তো বলতে পারবেন না জানতাম না, লাভ করবো আমরা। আর আপনি তো আর বলতে পারবেন না। তো আপনি না স্যার, আমরা কত % লাভ করবো ক্রয় মূল্য থেকে? আমার কথা তো শেষ হয়নি, আপনি কথা কেড়ে নিয়ে কথা বলছেন। আচ্ছা বলেন, কথার ভিতরে কথা বলেন কেন? আপনার কথা আমরা বলছি যে এই মেসেজটা আপনাকে কনভে করলাম, এরপরে তো আপনি বলতে পারবেন না তো আমি তো জানতাম না। ঠিক আছে, এরপরে আপনাকে বা আপনাদেরকে যিনারা আইন মানবে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, প্রয়োজনে রেগুলার মামলা হবে। তো তখন বলতে পারবেন না আমি তো জানতাম না, আগে প্রথমে আমাদের জানান দিতে হবে। ঠিক আছে, এটি ফ্যাক্ট। এখন আপনি ব্যবসা করবেন কোনটা, সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন আছে নিজ দায়িত্বে মেনে জানতে হবে এগুলো। যদি না জানেন তাহলে যিনি জানেন তার কাছে জেনে নিতে হবে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন সর্বোচ্চ। এগুলো আপনাকে নিজ দায়িত্বে জেনেই ব্যবসায় আসতে হবে। কারণ আপনি মনে করেন যে 1 টাকা কিনে 10 টাকা বিক্রি করবো, এটা তো হবে না। আপনি বলছেন যে কাগজের দাম কমে গিয়েছে গত বছরের তুলনায়, কিন্তু খাতার দাম তো 1 টাকা কমে না, খাতার দামও তো বাড়িয়ে দেওয়া হয়েছে আবারও। কমে নাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকে এই খাতার মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের কয়েক মতের মধ্যে রাখার লক্ষ্যে মূলত এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো ঢাকা মহানগরীর এই বাবুবাজার পাইকারি আড়তে। এইখানে এসে আমরা যেটি দেখলাম যে খাতার পেজে লেখা আছে, কাভার পেজে লেখা আছে 200 পৃষ্ঠা, অথচ গণে আমরা সেখানে পেলাম 150 পৃষ্ঠা। আরেকটি খাতায় আমরা দেখলাম 300 পেজ লেখা আছে, কিন্তু সেখানে পাওয়া গেল 220 পেজ। অর্থাৎ প্রতিটি খাতাতেই যে ডিক্লারেশন দেওয়া আছে তার চেয়ে অনেক পরিমাণে কম পেজ পাওয়া যাচ্ছে। এটি দুঃখজনক বিষয়। এতে করে কি হচ্ছে, শিশুরা সহ গার্ডিয়ানরা সবাই প্রতারিত হচ্ছেন এবং একই সাথে খাতার কাভার পেজে বা ব্যাক পেজে এমআরপি লেখা দেওয়ার কথা ছিল, সেই এমআরপিও লেখা থাকছে না। এর ফলে যেটি হচ্ছে যে খুচরা বিক্রেতারা ইচ্ছামতো দাম নিতে পারছেন এবং এই কারণে এই শিক্ষা উপকরণগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে।
অনেক গার্ডিয়ান আমাদের কাছে অভিযোগ দেয় যে শিক্ষা উপকরণ স্পেশালি খাতা কলমের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তো এই কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে আজকে আমরা যে প্রমাণটি পেলাম আসলেই এটি দুঃখজনক বিষয়। কারণ এমআরপি যদি লেখা থাকতো তাহলে যে খাতাটিতে লেখা ছিল 200 পেজ, পাইকারি বিক্রেতা বলছেন যে সেটি 43 টাকায় বিক্রি করেছেন বা করে থাকেন। সেটি খুচরা বিক্রেতা যদি 50 টাকায় বিক্রি করে থাকেন তাহলে তার একটা সুন্দর লাভ থাকবে, কিন্তু সেটি 50 টাকায় বিক্রি না করে 60-70 যে যেমনটি পারে সেরকমভাবে হাতিয়ে নিচ্ছেন। এরকম প্রতিটা খাতার ক্ষেত্রেই একই রকমের চিত্র আমরা দেখেছি। একই সাথে কিছু খাতা নকল হওয়ার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম, কারণ বসুন্ধরার যে খাতা, ফ্রেশের যে খাতা, এই খাতাগুলো তাদের নামটা সামান্য একটু পরিবর্তন করে তারা বাজারজাত করছে। আমরা পরামর্শ দিলাম যে তাদের নিজস্ব ব্র্যান্ড একটা ভ্যালু রয়েছে, সেই নিজস্ব নাম দিয়েই যদি তারা তৈরি করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে। যাই হোক, আমাদের উদ্বিগ্নের বিষয় যে এমআরপি লেখা দেওয়া থাকছে না এবং একই সাথে যে পরিমাণ পেজ থাকার কথা সেটি ম্যাক্সিমাম খাতাইতে আমরা পাইনি। সতর্কতামূলকভাবে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তার মধ্যে একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশ দেওয়ার জন্য বন্ধ আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। তারপরে একটা বিষয়, যেহেতু আপনি বলছিলেন যে খাতায় যে ডিক্লারেশন দেওয়া হয়েছে তার চেয়ে কম দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যারা অভিভাবক রয়েছে, যারা কিনতে যায়, তাদের জন্য কোনো বার্তা দিবেন কিনা বা কেনার ক্ষেত্রে কীভাবে নিবে তারা? আপনি সুন্দর কোশ্চেনটাই করেছেন যে ম্যাক্সিমাম প্রত্যেকটি বাসাতেই প্রায় আমরা দেখি স্টুডেন্ট আছে এবং তারা পড়ালেখা করে, এবং পড়ালেখা করে মানেই তাদের কাগজ কলম কিনতে হয়। তো কাগজ যখন কিনে অর্থাৎ খাতা কিনে তখন আমাদের পরামর্শ থাকবে তারা যেন পেজের সাথে মিলিয়ে নেয়। যদি লেখা থাকে 200 পেজ বা 150 পেজ বা 300 পেজ, আসলে এটি আছে কিনা একটু দয়া করে দেখে নেবেন। যদি কম থাকে তাহলে জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তরের যে সফটওয়্যার রয়েছে সেখানে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। এই সফটওয়্যারের লিঙ্কটা হচ্ছে www.tncrp.com। এখানে ক্লিক দিলে একটা পেজ চলে আসবে, এখানে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং প্রতিকার পাবেন। থ্যাংক ইউ। একটা বিষয় হলো ক্লিয়ার হতে চাই, বইয়ে আমরা লেখা থেকে যে 800-900 টাকা দাম লেখা থাকে, কিন্তু তার অর্ধেক দামে বিক্রি হয়। আসলে দামটা কিসের ভিত্তিতে লেখা হয় এবং বিক্রি কেমনে অর্ধেক দামে? ওই যে বইয়ের ক্ষেত্রে যেটি বললেন, বইয়ের বিষয়টা আমরা আবারও তদারকি করব। তবে ওখানে লেখা থাকে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি কর্তৃক নির্ধারিত সেই মূল্যটি